আপনারা দেখছেন মহিষমর্দিনী পূজা। পান্ডুয়া ব্লকের হড়াল গ্রামে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর 2রা জ্যৈষ্ঠ এই পূজা হয়। প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে। এই পূজা 350 বছর ধরে চলছে। ঐতিহ্যবাহী এই পূজা হড়াল গ্রামের সবচেয়ে বড় উৎসব। এখানে বলিদান প্রথা চালু আছে। ছাগল বলিদান তো আছেই, এছাড়া মহিষ বলিদান হয় এখানে। ছাগল বলিদান শুরু হবে মোটামুটি বিকেল 4টে থেকে, আর মোষ বলিদান হবে সন্ধ্যা 7টার পর। কিছু বিধি নিষেধ থাকার কারণে এই বলিদান আপনাদের দেখাতে পারছি না। মহিষ বলিদানের সময় অজস্র মানুষের ভিড় থাকে। একটি নিরীহ অবলা জীবকে নিয়ে মানুষ আনন্দে মেতে উঠেছে, সেই দৃশ্য আপনাদের দেখাবো। 2024 সালে এসে এই দৃশ্য মানুষকে দেখতে হচ্ছে। আমরা সত্যিই অনেক পিছনে পড়ে আছি। এটা সংস্কার না কুসংস্কার, কি বলবেন? আমার জানা নেই। গোটা গ্রামে সারা দিন ধরে মোষটিকে বাজনা বাদ্যি সহকারে ঘোরানো হচ্ছে। মোষটি আজ মানুষের আনন্দের খোরাক। দেখাবো সেই দৃশ্য আপনাদের দেখাবো, কিভাবে মহিষটিকে সারা গ্রামে ঘোরানো হচ্ছে। অবশ্যই দেখাবো, সাথে থাকুন। এখন চলে এসেছি হড়াল গ্রামে মহিষমর্দিনী যে পূজা হচ্ছে, পুরোহিত মহাশয়ের কাছে চলে এসেছি। ওনার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব। দাদা, একটু বলুন, এটা কোন গ্রাম বলুন তো একটু? এটা আমাদের হড়াল গ্রাম। এটা হুগলি জেলার পান্ডা ব্লকের হড়াল গ্রাম এবং হড়ালদাসপুর অঞ্চলের মধ্যে। আপনাদের এই পূজা কত বছর ধরে চলছে? আনুমানিক 350 বছরের ওপর। 350 বছর। এখানে কি ছাগ বলিদান কোথা আছে? এখানে ছাগ বলিদান আছে এবং মহিষ বলিদান আছে। মহিষ বলিদান মহিষ মোটামুটি কটা নাগাদ বলিদান হবে? সন্ধ্যা 7টার পর। আচ্ছা, মহিষের প্রতি বছর 2 তারিখে হয়। 2রা জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে এটা নির্দিষ্ট এবং বাঁধা ধরা দিন, কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, মহিষের মাথাটা কি হয় একটু বলুন? মহিষের মাথাটা আমাদের যারা বাজনা বাজায় তারা নিয়ে যায় এবং ধরটা চলে যায়। আমাদের এখানে আদিবাসী পাড়া আছে, তারা সমস্ত ব্যবস্থা করে তাদের ধরটা নিয়ে যায়। মহিষের মাথাটা পুরোহিতরা নিয়ে যায় না? না, মহিষের মাথাটা আমাদের যারা বাজনা বাজায় তারা নিয়ে যায়। আর ছাগলের মাথাগুলো কারা নিয়ে যায়? কিছু কর্মকারকে দেওয়া হয়, কিছু বিক্রি আছে দেওয়া হয় এবং বাকি নিলাম করা হয়। নিলামও হয়? নিলামও হবে সন্ধ্যা ওই 9টা নাগাদ, 8টার পর। খুব ভালো লাগলো দাদা, আপনারা সুষ্ঠুভাবে এই পূজা পরিচালনা করুন। ভক্তদের মনস্কামনা পূর্ণ হোক, এটা আমাদের সকলে কাম্য। এবং সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকে এবং সারা জীবন যেন এইভাবে পূজাটা চলে যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। ঠিক আছে দাদা। এই জায়গায় মহিষ বলিদান হবে। একটি বড় গর্ত কাটা চলছে, দেখতে পাচ্ছেন।
এই গর্তের মধ্যে মহিষটিকে নামিয়ে দেওয়া হবে। তারপর শুরু হবে বলিদান। পূজাকে কেন্দ্র করে মেলার আয়োজন রয়েছে। প্রচুর মেলা বসেছে রাস্তার দুপাশে, সেই দৃশ্য দেখুন। এবার দেখুন মহিষ, যে মহিষটি বলি দেওয়া হবে সেই মহিষটি দেখুন।
রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছে কিভাবে দেখুন। মানত করা ছাগলগুলি ইতিমধ্যে আসতে শুরু করেছে। বেশ কতকগুলো ছাগল ইতিমধ্যে পৌঁছে গেছে, আরও আসছে।